বিভিন্ন খাবার পাকানো হয়, যদি সেখানে প্রথমেই চাখতে হয়, আমাদের যারা গৃহিণীরা চেখে দেখেন যে লবণ ঠিকমতো হয়েছে কিনা। লবণ কম হলেই খাওয়া যায় না, কিন্তু এই লবণ কিন্তু আমাদের জন্য মারাত্মক স্বাস্থ্যের হুমকি হতে পারে। তরি তরকারিতে লবণ খান, এটা চেষ্টা করেন সবসময় যতটা কম খাওয়া যায় সেটা ভালো। কিন্তু কেন লবণ যে হুমকি হতে পারে সেটা কেন, সেটাই বলতে চাই। জাপানের একটা দ্বীপে 1 লাখের মতো লোক বসবাস করে অ্যাপ্রক্সিমেটলি, এবং প্রায় সবারই উচ্চ রক্তচাপ। তো কেন উচ্চ রক্তচাপ সেটা খুঁটিয়ে দেখতে দেখতে রিসার্চাররা পেল যে সেখানে প্রায় বরফ পড়ে থাকে, কিন্তু একটা সময় যখন আসে, যখন কোনো বরফ থাকে না, তখন প্রচুর তারা মাছ শিকার করে। সেই মাছগুলো তারা লবণ দিয়ে রেখে দেয়, তাতে তাদের প্রচুর লবণ খাওয়া পড়ে। এই বেশি লবণ খাওয়ার জন্য তাদের উচ্চ রক্তচাপ হয়। আমরা জানি যে উচ্চ রক্তচাপ যাদের হয়, সেই উচ্চ রক্তচাপ থেকে আমাদের অনেক অঙ্গ ড্যামেজ হয়ে যায়। যেমন হার্ট ডিজিজ হয়, হার্ট অ্যাটাক হয়, হার্টের রক্তনালী ড্যামেজ হয়ে যায়, কিডনি ফেলিওর হয়ে যায়। উচ্চ রক্তচাপের জন্য অন্ধত্ব বরণ করতে পারি, ব্রেনে রক্তক্ষরণ হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। এই অতিরিক্ত প্রেশারের জন্য আমাদের রক্তনালীগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এই উচ্চ রক্তচাপ আমাদের মৃত্যুর যতগুলো কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ। কিন্তু এই রক্তচাপের সাথে, উচ্চ রক্তচাপের ওতপ্রোতভাবে জড়িত আছে এই লবণ খাওয়া। তো যারা বেশি পরিমাণে লবণ খায় তাদের উচ্চ রক্তচাপ হয়। যে সমস্ত খাবারে অতিরিক্ত লবণ, যেমন বলেন চিপস বলেন বিভিন্ন ধরনের, বা চানাচুর বলেন, তাছাড়া বিভিন্ন ধরনের আচার থাকে, এগুলো লবণ দিয়ে, টক ফল আমরা খাই প্রচুর লবণ দিয়ে, এগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। এই তরকারিতেও কম লবণ খাওয়ার সবসময় অভ্যাস করব। লবণ হলো যে আমরা যখন খাই তখন আমাদের এই রক্তে চলে যায়, খাদ্যনালী থেকে রক্তে চলে যায়। রক্তে যখন লবণ বেশি থাকে, সে চায় যে রক্তনালীতে বেশি করে পানি টেনে এনে তার সমতা, অর্থাৎ তার যে ঘনত্ব, সেটা রক্ষা করতে। তো যখন রক্তনালীতে বেশি পরিমাণে পানি জমে যায়, লবণ জমে যায়, তখন কী হবে, রক্তের তো নালীর তো ভলিউম লিমিটেড, তাহলে সেখানে চাপ বেড়ে যাবে, এভাবে উচ্চ রক্তচাপ হয়ে যায়। লবণ কতটুকু খাবেন সেটাও একটা কথা আছে, যে আমরা লবণের মধ্যে সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে। তো সাধারণত যদি 2 গ্রাম লবণ প্রতিদিন খাওয়া হয়, তাহলে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এটা স্বাভাবিক, কিন্তু এর চেয়ে বেশি না। আর অন্যদিকে আমরা প্রতিনিয়ত যারা স্বাভাবিকভাবে যারা খাবার খাই, তারা যদি গড়ে 1 চামচ, চা চামচ, যেটা 5 গ্রাম লবণ, এটুকু যদি খাওয়া হয়, তাহলে এটা সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য এটা ঠিক আছে। তো এর চেয়ে বেশি আমাদের দেখা গেছে যে আমরা অনেক সময় প্রচুর পরিমাণে এক্সট্রা লবণ আমরা খেয়ে থাকি। বিশেষ করে আমরা যখন ভাত খাই, দেখা যায় ভাতের মধ্যে আমরা লবণ নিয়ে খাই। বিশেষ করে কেউ যদি পান্তা ভাত খায়, তখন তো প্রচুর পরিমাণে লবণ লাগে। যদি আমরা তরল খিচুড়ি, যেটা নরম খিচুড়ি যদি খেতে চাই, সেখানে কিন্তু প্রচুর লবণ। আমরা যে ডাল খাই সেখানে কিন্তু প্রচুর লবণ দিতে হয়। আমরা যে স্যুপ খাই সেখানে কিন্তু প্রচুর লবণ দিতে হয়। যেটা ফাস্টফুড খাওয়া হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দিতে হয়। কাজেই এই যে খাবার, যেগুলো লিকুইড খাবার, এগুলোর মধ্যে যেমন লবণ বেশি থাকে, তেমনভাবে আমরা ভাতের সাথে যদি এক্সট্রা লবণ নেই, সেটাও আমাদের জন্য ক্ষতিকর। তো সেজন্য আমরা কী করব, তরি তরকারিতে যেটুকু লবণ আছে আমরা শুধু সেটুকু খাবো। এক্সট্রা লবণ খাওয়ার আমরা কখনোই অভ্যাস করব না, কারণ আমরা এই অভ্যাসটা যতই করব, যতই বেশি লবণ খাবো, ততই বেশি অভ্যাস হয়ে যায়। সেজন্য অতিরিক্ত লবণ খাওয়া আমাদের এভাবে পরিহার করতে হবে।